তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যারা যায়। তুমি তাই গো। পঁচিশে বৈশাখ আমাদের কাছে কি বলবো, দুর্গাপুজোর অষ্টমী, মানে গঙ্গা জলে গঙ্গা পুজো করি আমরা। রবি ঠাকুরের লেখা পড়ে বড় হয়েছি বললে তো ভুল বলা হবে, এত কম তার পড়তে পেরেছি আমরা। রবি ঠাকুর আমাদের জীবনে মননে, আমাদের প্রতিটি মুহূর্তে, নিঃশ্বাসে প্রশ্বাসে, আমাদের শিক্ষায় দীক্ষায়, আমাদের একটা দিন তার জন্য আমরা নিবেদিত প্রাণ থাকি। সেদিনকে অন্যান্য অনুষ্ঠান চেষ্টা করি না করার, নিজেরই চিত্তশুদ্ধি হয়, এই আর কি। ভালো থেকে ভালো। রবীন্দ্রনাথ আমার সূর্য, আমার বরাভয়। সেই রবীন্দ্রনাথের জন্মদিনে আজ আমরা একসাথে উদযাপন করছি তার জন্মদিন। কৃষ্ণ কলিয়ানি তারে ভয় কাহারে আমাদের, ভয় কাহারে, তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, সে তোমার কাছে শিখে দিত। রবীন্দ্র জয়ন্তী বা 25শে বৈশাখ বাঙালি জাতির ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের 25 তারিখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসব পালিত হয়। এবছর কবিগুরু রবীন্দ্রনাথের 164তম রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হলো। ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য এবং বাংলাদেশে ও বাঙালি অধ্যুষিত অঞ্চলে বিপুল উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করা হয়। বহির্বিশ্বের অন্যান্য অঞ্চলের বসবাসকারী বাঙালিরাও এই উৎসব পালন করেন। পশ্চিমবঙ্গের এই দিনটি ছুটির দিন হিসেবে পালিত হয়। রবীন্দ্র জয়ন্তী উৎসব উদযাপনের অঙ্গ হল রবীন্দ্র সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, রবীন্দ্র নাট্যাভিনয়, রবীন্দ্র রচনা পাঠ, আলোচনা সভার আয়োজন ও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্র স্মৃতি বিজড়িত ভবনগুলিতে এই সময় বিশেষ জনসমাগম দেখা যায়। পশ্চিমবঙ্গে রবীন্দ্র জয়ন্তীর প্রধান অনুষ্ঠানগুলি আয়োজিত হয় কলকাতায় অবস্থিত কবির জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সদন এবং শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথের জীবদ্দশায়ও রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হতো। ঘটা করে সাড়ম্বরে এ দিবসটি পালনের মধ্য দিয়ে বাঙালি জাতি বাঙালির ভাষা ও সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি, মন মানসিকতা বিকাশে রবীন্দ্রনাথের গৌরবোজ্জ্বল অবদানের প্রতি ঋণ স্বীকার করে। কিন্তু এই রবীন্দ্র জয়ন্তী সৃষ্টির পেছনে রয়েছে এক সুমহান ইতিহাস, যা আমরা অনেকেই জানি না। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রুবাই। আপনারা দেখছেন স্মার্ট সল্টলেক CVNN চ্যানেলে, সবার জন্য সব সময়। আজ আমাদের মলাট কাহিনী সল্টলেক এই সময় রবীন্দ্র জয়ন্তীর ইতিবৃত্ত। জেনে নেব রবীন্দ্র জয়ন্তীর ইতিহাস এবং রবীন্দ্রনাথ তার রবীন্দ্র জয়ন্তীকে ঠিক কোন দৃষ্টিতে দেখতেন। 1886 সালের 25শে বৈশাখ শ্রীশচন্দ্র মজুমদারকে রবীন্দ্রনাথ একটি চিঠিতে লিখেছেন, আজ আমার জন্মদিন। 25 বৎসর পূর্বে এই 25শে বৈশাখে আমি ধরণীকে বাধিত করতে অবতীর্ণ হয়েছিলাম।
জীবনে এখন আরো অনেকগুলো 25শে বৈশাখ আসে, এই আশীর্বাদ করুন। জীবন অতি সুখের। এইটুকু পড়ে পাঠকের মনে হতে পারে রবীন্দ্রনাথ নিজের জন্মদিন নিয়ে বেশ সচেতন ছিলেন, কিন্তু এই ধারণা ভেঙে যাবে যদুনাথ সরকারকে লেখা অন্য একটি চিঠিতে। কবি লিখেছিলেন, এই সমস্ত বাহ্য আড়ম্বরের উদ্যোগ আয়োজনে আমি যে কিরূপ সংকোচ অনুভব করিতেছি তাহা অন্তর্যামীই জানেন। রবীন্দ্রনাথ নিজের জীবদ্দশায় নিজের জন্মদিন উদযাপন নিয়ে একেবারেই উৎসাহী ছিলেন না। তাই 26 বছর বয়সে তার প্রথম জন্মদিন উদযাপিত হয়। তারপরও কবির জন্মদিন আরো 22 বছর ঠাকুরবাড়ির অন্দরমহলের আড়ালে ছিল। কিন্তু পরবর্তীকালে কবি তার বিশ্বজোড়া গুণগ্রাহীদের আকুল আবেদন ফেরাতে পারেননি। ভক্তদের কাছে হার মেনেছেন কবি। কবির জীবদ্দশায় রবীন্দ্র জয়ন্তী প্রথম উদযাপিত হয় 1887 সালে। কবির তখন 26 বছর বয়স। কবির ভাগ্নী সরলা দেবীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা বইটিতে লিখেছেন, রবি মামার প্রথম জন্মদিন উৎসব আমি করাই। তখন মেজো মামা ও নতুন মামার সঙ্গে তিনি 89 নম্বর পার্ক স্ট্রিটে থাকেন। অতি ভোরে উল্টো ডিঙির কাশিয়াবাগান বাড়ি থেকে পার্ক স্ট্রিটে নিঃশব্দে তার বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের হাতের গাঁথা মালা, বাজার থেকে আনানো বেলফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তার পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে জাগিয়ে দিলুম। তখন আর সবাই জেগে উঠলেন। পাশেই নতুন মামার ঘর। রবির জন্মদিন বলে সাড়া পড়ে গেল। সেই বছর থেকে পরিজনদের মধ্যে তার জন্মদিনের উৎসব আরম্ভ হলো। কিন্তু প্রকৃত অর্থে ও সর্বজনীনভাবে প্রথম রবীন্দ্র জয়ন্তী পালিত হয় 1910 সালে শান্তিনিকেতনে। কবি সেবার 49 থেকে 50-এ পা দিয়েছেন। বিপুল উৎসাহে আশ্রমিকরা রবীন্দ্র জয়ন্তী পালন করেছিলেন আত্মীয়দের উৎসব নামে। রবীন্দ্র জয়ন্তী সাড়ম্বরে প্রথমবার পালিত হয়েছিল 1912 সালে। সে বছর 50 বছর পূর্ণ করে 51-তে পা দিয়েছেন কবি। রবীন্দ্র জয়ন্তীকে সফল করতে শান্তিনিকেতনের আশ্রমিকদের সঙ্গে প্রশান্ত মহলানবিশের নেতৃত্বে যোগ দিয়েছিলেন কলকাতা থেকে বেশ কিছু গুণীজন। তাদের মধ্যে ছিলেন সত্যেন দত্ত, সুকুমার রায় ও রামানন্দ চট্টোপাধ্যায়। বেদ উপনিষদ পাঠ করে এবং মালা পরিয়ে কবিকে বরণ করা হয়েছিল। কবির মনের কথা সেদিন অনুচ্চারিত থেকে গেলেও তা প্রকাশ পেয়েছিল নেপালচন্দ্র রায়ের ভাষণে। শ্রীনন্দনার শুরু হলো 2003 থেকে পথ চলা শুরু হয়েছে আগেই। 2003 থেকে অনুষ্ঠান করা কবি প্রণাম 25শে বৈশাখ, এবং যার হাত ধরে আমরা শুরু করেছি তিনি ছিলেন ডাক্তার সুজিত চক্রবর্তী, যিনি পেশায় ছিলেন ডাক্তার আর নেশায় ছিলেন সঙ্গীত প্রেমিক এবং সঙ্গীত শিক্ষক। তার হাত ধরে আমরা কয়েকজন, তিনি সুবিনয় রায়ের প্রবীণতম ছাত্র ছিলেন, আমরা কয়েকজন তার হাত ধরে গড়ে তুলেছি শ্রীনন্দনাকে। আমাদের শ্রীনন্দনা ছিল, আমাদের মনে হতো, এখনো মনে হয়, লোকের জীবনে যেরকম পয়লা বৈশাখ আসলে একটা অনুষ্ঠান না, পার্বণ না, একটা পার্বণ পয়লা বৈশাখ, আমাদের কিন্তু 25শে বৈশাখটা সেরকম ছিল। আমি নিজে গীতবিতানের গীতভারতী উপাধি পেয়েছি, তারপর রবীন্দ্র ভারতীরও ওখান থেকেও সিনিয়র ডিপ্লোমা ছিল আমার। সুচিত্রাদির কাছে আলাদা অনেক দিন শিখেছি। মানে গান সঙ্গীত নয় আমার জীবন, রবীন্দ্রনাথ তো মননে কর্মে সবেতেই রবীন্দ্রনাথ, এদেরও তাই করতে পেরেছি, এদের ভেতরে ঢুকে গেছে ব্যাপারটা। যিনি সুচিত্রা মিত্রের ছাত্রী ছিলেন, খুব প্রিয় ছাত্রী। আমি যখন প্রথম এসেছিলাম এই সংস্থায়, তখন আমি দেখেছি দেবতার মতন একজন মানুষ, যিনি আমাদের দাদা সুচিত চক্রবর্তী, তিনি আমাদের গান শেখাতেন। সেই থেকে আমরা চলে আসছি
দাদা যখন চলে গেলেন শক্ত হাতের মতো আমাদের ধরেছেন। দিদি, আমার চোখে জল আসছে, এত ভালো সংস্থায় আমরা আছি, দিদিকে নিয়ে খুব ভালো আছি। নেপালচন্দ্র বলেছিলেন, তোমরা গুরুদেবকে ভক্তি করো, কিন্তু কখনো যেন তাকে ঈশ্বরের স্থানে বসিও না। সত্যিই তিনি ঈশ্বর হতে চাননি, তাই তো তিনি লিখেছিলেন, যেথায় থাকে যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে যেথায় থাকে। তিনি সবহারাদের মাঝেই ঈশ্বরকে খুঁজেছিলেন, থাকতে চেয়েছিলেন, কিন্তু মানুষ তাকে আপন খেয়ালে চলতে দেয়নি, কারণ তিনি যে সবার, তিনি যে বিশ্বকবি। আচ্ছা, আপনাদের জানা আছে কি আমাদের প্রসাদ সল্টলেক এবং নিউ টাউনের বাসিন্দাদের মধ্যে ঠাকুর বাড়ির রান্না ইতিমধ্যেই বেশ জনপ্রিয় করে তুলেছে? জানতে হলে চলুন আমরা হেসেল সূত্রে ঢু মারব প্রসাদের হেসেলে। আজ কবিগুরুর 164তম জন্মদিনে প্রসাদে আমরা তৈরি করেছি পিসপাস। ঠাকুরবাড়ির খুব প্রিয় একটি খাবার এটি, সাথে দই বেগুন। এই পিসপাস প্রসাদে আমরা প্রায় তৈরি করে থাকি, তার কারণ হচ্ছে প্রয়াসমের প্রত্যেকের এই পিসপাস খুব প্রিয়, এবং যখনই আমরা তৈরি করি খুব আপ্লুত হয়ে প্রত্যেকে খায় এই পিসপাস, কারণ এখানে মাংস, দুধ আর চাল দিয়ে এটা তৈরি হয়, সাথে আদা, গোলমরিচ, বিভিন্ন জিনিস থাকে যা শরীরের জন্য খুব উপকারী। বিশেষ করে যখন জ্বর বা শরীর খারাপ থাকে তখন যদি এটা খাওয়া যায় মুখে স্বাদটা ফিরিয়ে আনতে খুব ভীষণভাবে সাহায্য করে এই খাবারটি। সাথে দই বেগুন, পিসপাসের সঙ্গে এই দই বেগুন ভীষণ ভালোভাবে যায়, যার জন্যে আজকে আমরা কবিগুরুর জন্মদিনে প্রসাদে আমরা দই বেগুন সাথে পিসপাস রেখেছি। যখনই মনে হবে যে পিসপাস খাওয়ার ইচ্ছে হয়েছে, প্লিজ প্রসাদে একবার ফোন করে নিন, আপনাদের বাড়িতে পৌঁছে যাবে পিসপাস। আজ পোর্টফোলিওতে রাবীন্দ্রিক সাজে না, এখনই বলছি না, চলুন একবার ঘুরে আসি দৌরানির সংসারে পোর্টফোলিও। ঘড়ির কাঁটা ছুটছে দেশ বিদেশের খবর জানতে, চলুন যাই এই মুহূর্তে।
25শে বৈশাখ 1941 8ই মে কবির জীবদ্দশার শেষ রবীন্দ্র জয়ন্তী। অত্যন্ত অনাড়ম্বরভাবে শান্তিনিকেতনে পালিত হয় বিশ্বকবির জীবনের শেষ রবীন্দ্র জয়ন্তী। শান্তিনিকেতনের উদয়নে বসে জীবনের শেষ জন্মদিন উপলক্ষে কবি লিখেছিলেন কয়েকটি লাইন, যা ছিল দার্শনিক কবির জীবনচর্যার নির্যাস। আমার এ জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক মহান প্রাণপুরুষ, যার অস্তিত্ব কখনো মুছে ফেলা যাবে না। যেমনটা যায়নি ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ারকে, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, যে নক্ষত্র আলো ছড়াতে থাকবে সমগ্র সৃষ্টিব্যাপী। রবীন্দ্রনাথ ছিলেন, আছেন এবং সদা থাকবেন আমাদের হৃদয় গহীনে। আজ আমাদের রবীন্দ্র জয়ন্তীর ইতিবৃত্ত আমরা এখানেই ইতি টানছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দেখতে থাকুন স্মার্ট সল্টলেক CVNN চ্যানেলে, সবার জন্য সব সময়। নমস্কার, শুভরাত্রি।